মূল পরিবর্তন ঘটতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের, এবং আপনার ক্ষেত্রে একটা স্পিরিচুয়াল পাওয়ার, একটা নেগেটিভ এনার্জি থেকে আপনি মুক্তি পেয়ে পজিটিভ এনার্জির দিকে ছুটে যাওয়া, একটা পজিটিভ ভাইব্রেশন আপনার উপর কিন্তু কাজ করবে এবং আপনি অনেকটাই আপনি কিন্তু এগোতে পারবেন। যে কোনো ব্যবসার দিক থেকে আপনার ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে ভ্রমণ সুখ কিন্তু দিচ্ছে প্রচন্ডভাবে। এই 8টি মাস পর আপনি কিন্তু এই শুভ সুযোগটা বা শুভ সময়টা কিন্তু দশের মধ্যে পাচ্ছেন। এবং এই মিথুন রাশির বা মিথুন লগ্নের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি করতে চলেছিল সেটি কিন্তু অনেকটাই কিন্তু শত্রু যেমন আপনার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছিল, শত্রু যেমন আপনার ক্ষেত্রে পিছনে হাঁটতে চাইছিল না, সেই শত্রু কিন্তু আপনাকে একটু মাঝে মধ্যেই আপনাকে একটু কিন্তু নাড়া দেবে। নাড়া দিলেও কিন্তু আপনাকে তেমনভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে এই মঙ্গলের কানেকশনের জন্য। এই মঙ্গল যেহেতু চতুর্থভাবে যেহেতু মঙ্গল বিরাজমান করছে, সেই কারণে দেখবেন আপনার দিক থেকে সাংসারিক দিক থেকে বলুন অবশ্যই কোনো শুভ ফলপ্রদ আপনি পাচ্ছেন। এবং যারা বিবাহ করবার জন্য উঠে পড়ে লেগেছেন, বিবাহ যোগ তো এখন চলছে, এখনো চলবে, এখনো মোটামুটি বহুদিন ধরে বিবাহ যোগটা আপনার চলবে। এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই কিন্তু মুনাফা লাভ করবেন এবং আপনি তার থেকে অর্থনৈতিক পরিকাঠামো আপনি কিন্তু বৃদ্ধি করতে পারবেন। এবং আপনার ভেতরে যে স্পিরিচুয়াল জায়গাটা ছিল, আমাকে এই জায়গাটা তৈরি করতে হবে, আমাকে পারতে হবে, একটা বেশ একটা অনুভূতি জায়গাটা সেটা কিন্তু সুসম্পন্ন কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাকে করিয়ে দেবে দর্শক বন্ধু। এবং দেখুন এই মিথুনের ক্ষেত্রে যে কানেকশনটা তৈরি করেছে 8 মাস পর, কারণ মঙ্গল হয়তো বলবেন দাদা ভাই চতুর্থ মঙ্গল আমার ক্ষেত্রে তাদের মাঙ্গলিক সৃষ্টি হয়ে গেল নাকি, সেটি নয়, কিন্তু ওই মাতৃভাব থেকে সমস্যা আপনাকে কিন্তু একটু পিছন কিন্তু তাড়া করবে। মায়ের সহিত একটু মতবিরোধ, মায়ের সহিত একটুখানি অশান্তি, মায়ের সহিত একটু সমস্যা এবং মায়ের শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে। এবং তার থেকে আপনারও যে শারীরিক সমস্যা বৃদ্ধি করবে না তা কিন্তু নয়, তার দিকে আপনাকে একদম নজর দৃষ্টি রাখতে হবে। কারণ এই মঙ্গল আপনার 4th হাউসে এসে আমরা 7ম হাউসকে দৃষ্টি করছে এবং আপনার 11th হাউসকে দৃষ্টি করছে, আপনার 10th হাউসকে দৃষ্টি করছে, 4th 7ম 8ম যে মঙ্গল দৃষ্টি সেটা কিন্তু করছে। তার মানে আপনার ক্ষেত্রে 7মে দৃষ্টি করার জন্য কিন্তু একটু দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে, একটু মাঝে মধ্যে দুজনের মধ্যে একটু মতনৈক্য ঘটবে, একটু ডিটাচ তৈরি হওয়ার জায়গা দাম্পত্য জায়গা দেখাবে। কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি বা ডেভেলপমেন্ট, কারণ ব্যবসার জায়গাটায় যে কোটি গ্রহ দৃষ্টি করেছে এবং সেই গ্রহটি বৃহস্পতি, সেই গ্রহটি কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে লগ্নে বা রাশির উপরে। এই লগ্নে রাশির উপর থাকার জন্য আপনার ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ ফলপ্রদ আপনাকে ভোগ করবে। এবং দ্বিতীয় পঞ্চম ভাবে সেটি কিন্তু শুভ ফলপ্রদ। ব্যবসা ক্ষেত্রে অধিকটাই কিন্তু মালামাল আপনি করতে পারবেন ব্যবসা করে, বা যারা চাকরির জন্য খুবই চেষ্টা করছিলেন চাকরি আমার হোক, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মলাভ বা বৃত্তিলাভ কানেকশন তৈরি করছে। এবং এই মিথুনের ক্ষেত্রে একটা মুনাফার জায়গা হলো, সেটি হচ্ছে আমরা 5ম ভাবটা। এই 5ম ভাবে যেহেতু বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করার জন্য আপনার মনের যে একটা লাক্সারি ভাব, একটা মনের যে ইচ্ছা সেটা কিন্তু বৃদ্ধি করবে। কিন্তু সন্তান নিয়ে কিছু কিছু সময় কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে একটু টেনশন কিন্তু আপনাকে দেবে সন্তান। কারণ হচ্ছে যেমন আপনার ক্ষেত্রে প্রেমে যেমন নতুন করে প্রেমের জোয়ার যেমন বইবে, তেমনি কিন্তু সন্তান নিয়েও কিন্তু অনেকটা দুশ্চিন্তায় কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই সন্তান আমার থেকে কি কি ফল দিতে পারে, বা সন্তান আমার থেকে কি করতে পারে, বা সন্তান আদৌ কিছু লাইফে করতে পারবে কিনা, এই টেনশনে কিন্তু আপনি সারা ঘুমাতে পারছেন না। এবং যারা প্রেম করেছেন, প্রেম করছেন, ভালোবেসেছেন, তার হাত কিন্তু আর ধরতে পারছেন না, সে ক্ষমতা আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? এটা কিন্তু না করলে চলবে না। আপনি একজনের কাছে কথা দিয়েছেন, মানছি আপনি মিথুন রাশির বাল্য স্বভাব, দ্বিস্বভাব রাশি, দাত্তক রাশি আপনার ভেতরে কাজ করছে, এই মনোভাবটা কেন আনছেন না যে আমাকে যার সাথে আমি যাকে ভালোবেসেছি, জাতক জাতিকা তাকেই বলছি, তার হাতটা আমায় ধরতে হবে। আপনি মিথুন রাশি বলেই আপনি কিন্তু তাকে এড়িয়ে যেতে পারেন না, এটা কিন্তু
বড় অন্যায় হবে। কারণ আপনি হয়তো তাকে হয়তো কথা দিয়েছেন, হয়তো আপনি বিয়ে করতে চাইছেন না, আমি কিন্তু কানেকশানে কিন্তু হয়েছে, বা আপনি সেটাও ভেবেছেন হয়তো আমার। এবার দেখুন, হয়তো তার সহিত আপনার হয়তো ব্যবসার কোনো সুসম্পর্ক ছিল, হয়তো যাকে আপনি ভালোবেসেছেন ভালো ব্যবসা করে, হয়তো আপনি বিউটিশিয়ান কর্ম করছেন, সে কোনো ব্যবসা করছে, তার সাথে সুসম্পর্ক তৈরি করার পর তাকে কিন্তু অ্যাভয়েড করবেন না। মানছি মিথুনের ক্ষেত্রে প্রচুর প্রেম আসবে, তারপরে দেখছি হয়তো ভেবেছেন যে এটা গিয়েছে আর একটা আসবে, এটা কিন্তু একদম করবেন না, ওপরবেলা কিন্তু আছে, এটা করা উচিত নয়। ব্যবসার ক্ষেত্রে প্রচুর মুনাফা, কি কি ব্যবসা করলে মুনাফা কামাতে পারবেন দেখুন, কারণ এই ব্যবসা মুনাফার একটাই যোগ, কাগজের ব্যবসা, পেপার, যেটা লিখি আমরা, যে কোনো পেপার হতে পারে, এনি হাউ পেপার, দারুণ ফলপ্রদ। সোনার উপর তো রয়েছেই, সোনার উপর কর্মের সঙ্গে যুক্ত তো অবশ্যই রয়েছে, কোনো শিল্পীদের সঙ্গে যুক্ত অবশ্যই রয়েছে। সেই সোনার উপর আমি যে কর্ম করুন না কেন, সেটিং করুন, সেলাই করুন, গড়িত করুন, বানান পালিশ করুন, যে কর্ম করুন না কেন, সেই শিল্পীতে আপনারা কিন্তু উন্নতি একটা শিখরে কিন্তু আপনাকে দর্শক কিন্তু পৌঁছাবে। এবং আপনার ক্ষেত্রে বহুমুখী যে প্রতিভা আপনার ভিতরে কাজ করে, সেটাকে পজিটিভ দিক থেকে ধরুন না দাদা ভাই, দিদি ভাই। নেগেটিভটা কেন ভাবছেন? পজিটিভটাকে নিয়ে এগোতে হবে, আমার দ্বারা সম্ভব, আমি পারব। মিথুন মানছি তার থেকে খুব চঞ্চল মেন্টালিটি এদের, মন স্থিরতার জায়গাটা খুবই কম, কিন্তু মনটা হয় কিন্তু উদার। যদি নক্ষত্র বেসিক নিয়ে আলোচনা করে যদি পুনর্বসু নক্ষত্র হয়, তার মন হবে কিন্তু অতীব উদার। হয়তো সে এখন হয়তো তার শারীরিক দিক থেকে সমস্যা তৈরি করছে, মাকে নিয়ে বেশি ভাবছে, মায়ের সহিত সন্তানের সহিত নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা আপনি কিন্তু বেড়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে। কাউকে ভরসা করেছেন, সেখানে হাতটা ধরেনি, খুব টেনশনে আছেন। এবং যারা গানের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। গান বাজনার সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু ভালো ফল অবশ্যই। যারা নৃত্যশিল্পী যারা বা যারা নাচেন, তারাও কিন্তু দারুণ ফল পাবেন। কিন্তু পায়ের দিক থেকে একটু সমস্যা আসতে পারে এখন, যেহেতু মিনের ঘরে শনি রয়েছে, মঙ্গল দৃষ্টি করছে আপনার একাদশপতি হয়ে, একটু পায়ের দিকে সাবধান থেকে থাকতে হবে, বিশেষ করে লিগামেন্ট, নার্ভ। তার সঙ্গে একটু ট্রিটমেন্ট করলে সমস্যা মিটে যাবে, আশা করি তেমন আর সমস্যা হবে না। কিছু কিছু মিথুনের ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি সৃষ্টি করবে, যে সাইডে স্কিন প্রবলেম, যে কোনো অ্যালার্জি, হাঁচি হতে পারে, কাশি হতে পারে, ব্রঙ্কাইটিস টাইপের কিছু আসতে পারে, বুকের ডাই কফ জমে যেতে পারে, এগুলো কিন্তু আপনাকে কিন্তু বহন করতে হবে, মানে ওগুলো থেকে সাবধান কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। এবার যদি আমি আসি হচ্ছে আপনার ক্ষেত্রে, আপনি সেভিংস কতটা করবেন বা শরীর কেমন যাবে। তেমন শরীরের ক্ষেত্রে যদি আসি, শরীর কিন্তু খুবই ভালো যাবে, নোটাও শরীর নিয়ে সমস্যা এমন কিছু হবে না। তবে কি, চলাফেরায় সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে, কারণ যেহেতু আমরা লগ্না অধিপতি বুধ, সে থাকছে দ্বিতীয়, রাশির অধিপতি বুধ সে থাকবে দ্বিতীয়, সে কিন্তু 15 তারিখের পরে কিন্তু চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে তৃতীয়। তবে এনার্জি যেমন বাড়বে, শত্রু তেমন কিন্তু বাড়বে, শারীরিক দিক থেকে স্কিনের প্রবলেমও কিন্তু বাড়বে। কেন? বুধের সাথে কেতু যুক্ত হয়ে গেলে কিন্তু স্কিন ডিসিজ সমস্যা অবশ্যই তৈরি করবে। তবে লগ্ন নিয়ে তেমন চাপ নেই, শরীর মোটামুটি ভালোই যাবে, মানে মোটামুটি ভাবে খারাপ ফলাফল দেবে না। অস্ত্রোপচার কারো কারো ক্ষেত্রে হতে পারে, তবে আপনার মৃত্যু যোগটা নেই, ওটা নিয়ে ভয় নেই, হয়তো আপনি ঠিক সুস্থ হয়ে যাবেন। যার যেমন সিস্টেমেটি আপনার যা চার অনুযায়ী, ট্রানজিট অনুযায়ী যেটা বলছেন, এটা কারো তো ব্যক্তিগত জন্মচার নয়, এটা ট্রানজিট ফল দেখে যেটা বলছে, তার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা শুভ ফলের পদ পাওয়া যেতে পারে। এবার ধনস্থান নিয়ে যদি আসি, সেভিংস কিন্তু অবশ্যই করে বাড়বে। আপনি যদি হাউস ওয়াইফ হন, আপনার হাজবেন্ডের থেকে নিয়ে হোক বা আপনার কন্যা বা সন্তানের থেকে হোক নিয়ে, আপনি কিন্তু কিছুটা অর্থ সেভিংস করতে পারবেন। কিন্তু মাতৃভাবনার প্রতি চিন্তাটা আমরা বেড়ে রয়েছে, যেহেতু 4th রয়েছে মঙ্গল, আমরা ডিপ্রেশন টেনশন বাড়ছে। এইবারে কি হবে মায়ের, এইবারে মায়ের কি হলো, এটা চিন্তা, একটা উদ্বিগ্ন মনোভাব কিন্তু ভেতরে মানে কাজ কিন্তু করছে। তবে 4th ভাব থেকে আপনার ক্ষেত্রে ইন্ডিকেট দিচ্ছে সেভিংসটা আপনি কিন্তু করবেন, এটা একদম সিকিউরিটি। বা 3য় ভাব যোগাযোগ ভাব নিয়ে যদি আসি, শত্রু তো প্রচুর বেড়েছে, বিশেষ করে নিজের লোকেরা, ভাই ভাতা ভগ্নী, ভাই ভাতা ভগ্নির দিক থেকে হয়তো দেখছেন আমার সঙ্গে ভালো ব্যবহার করছে তারা,
পিছনে কিন্তু তা নয়। পিছনে কিন্তু আপনাকে যে কোনো হোক আপনাকে ডমিনেট করবার জন্যে আপনার থেকে কি করে চুষে নিয়ে নেওয়া যায়, এই মনোভাব কিন্তু ভাইদারা কিন্তু শুরু করে দিয়েছে। সে মাতৃভাব থেকে হতে পারে, পিতৃভাব থেকে হতে পারে, আমার থেকেও হতে পারে। তৃতীয়, যতটা পারা যায় সাবধান অবলম্বন করতে হবে। সবার সহিত বেশি করে মেশা যাবে না। একদম মন খুলে দিল খুলে কথা, কাউকে পেট খুলে কথা বলা যাবে না। বললেই কিন্তু সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে। কেউ আটকাতে আসুন, এখানে পড়তে হবেই হবে। যাকে ভরসা করবেন, কোনো বন্ধুর সহিত যাকে ভরসা করবেন, হিসাব করে না ভরসা করবেন, তাই কিন্তু সবকিছু পেটের কথা খুলে বলবেন না। তাহলে পেটের কথা কাউকে খুলে বলা যাবে না, কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন, কাউকে নয়। তাহলে তারা কিন্তু আমরা সুযোগ নিয়ে কিন্তু আপনাকে কিছু করার জন্য চেষ্টা করবে। সেটা আপনি জেনে গেছেন, বুঝে গেছেন কে করছে, তার প্রতিকারও হয়তো পেয়ে গেছেন, প্রতিকার করিয়েছেন। বা চতুর্থ ভাব নিয়ে আসি, যাদের জমি জায়গা এখন আপনি কিনতে পারেননি, তারা কিন্তু জমি জায়গা এবার কিনতে পারবেন। অবশ্যই করে জমি জায়গা কিনতে পারবেন, বাড়িঘর করতে পারবেন, নিজস্ব বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবেন। কিন্তু মাতৃস্থানীয় জায়গা থেকে একটু সমস্যা দেবে। নিজের শরীরের দিকেও একটু নজর রাখতে হবে। যেটা ফোর্থ হাউস থেকে আমরা শরীরকে ইন্ডিকেট করে, কিন্তু বুদ্ধ ভালো জায়গায় থাকছে, সেটা নিয়ে সমস্যা আশা করি আর হবে না। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, সেক্ষেত্রে নতুন প্রেমের আগমন, নতুন কিছু করবার প্রচেষ্টা, সবাইকে করে ভালো থাকবে সেই চিন্তা ভাবনা করতে করতে নিজেরা ভালো থাকা কিন্তু আপনারা হচ্ছে না। কে ভালো থাকবে, কি করে তাকে ভালো রাখবো আপনি ভাবছেন, কিন্তু নিজে ভালো থাকতে পারছেন না। মিথুনের ভেতরে একটা মায়াদর সম্পন্ন, যেহেতু বৃহস্পতির লগ্নে বসে গেছে, রাশিতে বসে গেছে, সে তো দৃষ্টি করছে পঞ্চম, মেন্টালের উপর দৃষ্টি করছে। তো মেন্টালের মন, আমার মন কি চাইছে, কাউকে উজাড় করে তাকে দেওয়ার চেষ্টা করছি, সে হয়তো গ্রহণ করতে পারছে না, সে নেওয়ার তার মধ্যে অ্যাবজর্ব করার ক্ষমতা নেই, তার নেই। সন্তানের চিন্তা, সন্তানের কি করে বিয়ে হবে, সন্তান কি কর্ম করে খাবে, সন্তান কবে বড় হবে, কবে তাকে আমি দিয়ে তাকে একটা ভালো পাত্র দেখে তার বিবাহ দেবো, বা কন্যা দেখে তার একটা ছেলের বিবাহ দেবো খুঁজছেন। মানে মিথুনের ক্ষেত্রে বিবাহ যোগ, কিন্তু কন্যার ক্ষেত্রে তো বিবাহ যোগ বা ইয়ে তো দেখা যাচ্ছে না, কিন্তু বর্তমান রয়েছে। একটা শুভ ফলপ্রদ অবশ্যই রয়েছে। দাম্পত্য কলহ তো বেড়েছে, স্বামীর সহিত বা হাজব্যান্ডের সহিত বা বাড়ির ওয়াইফের সহিত মতে মিলছে না, এটা তৈরি হয়েছে, সেসব ঠিক আছে। কিন্তু মনের ভেতরে আশা আকাঙ্ক্ষা কিন্তু বাড়ছে, দিনকে দিন বাড়ছে। আমি বোধহয় কিছু সময় হয়তো আমি লটারি পেতে পারি। রাহু বৃহস্পতির কম্বিনেশন, মনের ভেতরে উদ্বিগ্ন ভাব, কি করে আমি তার থেকে রিকভার করে বেরিয়ে আসবো। কিন্তু এইটা কবলদার করতে যাবেন না যে আমি একবারে বড় লোক হয়ে যাবো, এই মনোভাব জুড়ে এনে ফেলেছেন তো একদম আপনি। রাহু কিন্তু হুটহাট করে ডেভেলপমেন্ট সে রাহু কিন্তু করে, ফাটকা ইনকাম কিন্তু করবে আমরা কর্মের মাধ্যমে। লটারির কথা বলছি না, লটারি কাটবেন, নিজের দায়িত্ব কাটবেন, আমার দায়িত্ব নয়, আমি লটারি কাটতে বলছি না। লটারি সেটা আপনার চালু নিয়ে দেখতে হবে যে আপনার ক্ষেত্রে লটারি আছে কিনা আদেও। লটারি যদি কাটতেন সেটা আপনি নিজের ব্যক্তিগতভাবে নিজের হিসাব করে নিজে কাটবেন। আমি কিন্তু একটা বলে বলছি না লটারি কাটুন। কর্মের ক্ষেত্রে ফাটকা ইনকাম, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসায় প্রচুর অর্থ ইনকাম আসবে, মিথুনে আসতে বাধ্য। কর্মের মাধ্যমে তার ইনকাম আসতে বাধ্য হবেই হবে। নতুন করে কর্ম তৈরি করা, নতুন নতুন কাস্টমার দোকানে আসা, নতুন নতুন ভাবে আপনি কর্ম সহযোগিতা, কেউ যেহেতু আপনার ভেতরে বহুমুখী প্রতিভা রয়েছে, তো আপনি তো সব কাজ করতে পারেন। মিথুন রান্না বলুন, শিল্পী যারা রান্না করছেন তাদের ক্ষেত্রে তো ভালো ফল, যারা রেস্টুরেন্ট চালাচ্ছেন তাদের ক্ষেত্রে শিল্পী, যে কোনো শিল্পী কথা বলছি তাই আমি। তাই রান্নাও একটা শিল্প, গানও একটা শিল্প, মিথ্যাটা শিল্প, একটা ওকে ইঞ্জেকশন দিচ্ছে সাথে রক্ত চুষতে নিয়ে আসছেন, সেটাও একটা শিল্প। তার ভেতরে একটা কারিগরি থাকছে, এটার করে লেখাপড়া না লিখে দিচ্ছেন হয়ে গেল তা নয়, শিল্পীর কানেকশন। ছবি আঁকছেন, ড্রয়িং, গান করছেন, আর্টিস্ট। মনের যে প্রকাশ, এই যে মনটা আমার যে গান করব, মন থেকে গানটা হৃদয় থেকে গাইতে হবে, তবে মুখ দিয়ে কিন্তু বেরোবে। আগে মনে আনবো, তবে তো মুখ দিয়ে কথাটা বেরোবে, আমি তাকে এই কথাটা বলবো, সেটাও সেই জিনিস। হৃদয় থেকে তবে গান, আত্মা থেকে, সাধনা থেকে তার গান বেরোতে পারে না। তা পঞ্চম ভাবে সাধনা তো অবশ্যই দিচ্ছে আপনাকে, তবে সেটাকে তো আমাকে ধরতে হবে। বা ষষ্ঠ ভাব নিয়ে চলে, ষষ্ঠ ভাব থাকে চতুর্থে। এই জায়গাটা ঋণ রেপু শত্রুটা প্রচন্ড হারে বাড়ছে, এখনো ওরকম করা যাচ্ছে, শত্রুটা বাড়ছে। বিশেষ করে মাকে নিয়ে দুশ্চিন্তা, মায়ের শারীরিক নিয়ে সমস্যা, চোখের সমস্যা, আপনার চোখের সমস্যা কিছু বাড়বে, নার্ভের সমস্যা কিছু বাড়বে,
পায়ে কিছু জায়গায় চোটের কানেকশনটা বাড়বে, সেটা চলতে দৃষ্টি করছে। গাড়ি কিনতে পারবেন, গাড়ি বাড়ি কিন্তু অবশ্য করে করতে পারবেন, গাড়িও কিনতে পারবেন, বাড়িও আপনি করতে পারবেন। এটা কিন্তু একদম বলে দেওয়া যাচ্ছে। গাড়ি আমরা যদি ইচ্ছা যদি থেকে থাকে গাড়ি কিনে ফেলুন, বাড়ি করতে যাচ্ছেন বাড়ি করে ফেলুন, বাড়ি আপনার গাড়ি আপনার কিন্তু হচ্ছে, এটাতে কিন্তু কোনো আটকানোর জায়গা নেই। ঋণ রূপু শত্রু ষষ্ঠ ভাব থেকে যদি আসি, আপনার স্থায়িত্ব কর্মের জায়গা যেটা পাচ্ছেন, এটা অবশ্য করে বলা যাচ্ছে স্পিরিচুয়াল পাওয়ারের প্রতি ইন্টারেস্টেড কিন্তু আপনার কিন্তু বাড়িয়ে দেবে। এবার সপ্তম ভাবনে যদি আসি, ব্যবসায় কিন্তু মালামাল, যারা ব্যবসা যারা করছেন দারুণ পয়সা কামাতে পারবেন। হয়তো আপনি নতুন করে রেস্টুরেন্ট আপনি খুলেছেন, নিজে নিজে রেস্টুরেন্ট খুলেছেন, বা আপনি বাবার্জি আপনি রেস্টুরেন্ট খুলেছেন, দেখুন না চলতে বাধ্য, দারুণ কামাতে পারবেন অর্থ। এখন বন্যা সিজন চলছে, এখন সেটা আলাদা জিনিস, পরে করুন, কদিন পর যেহেতু 8 মাস সময় পেয়েছেন, সময় এখন পাবেন। চেষ্টা করুন রেস্টুরেন্টের ব্যবসা করুন, অবশ্যই করে একদম আপনি মালামাল করতে পারবেন। এটা কেউ আপনাকে আটকানোর জায়গা দেবে না। এবার যে কোনো শিল্পীতে খাদ্য দ্রব্যের ব্যবসায় আপনাকে ভালো ফল দিতে পারবেই। খাদ্যদ্রব্য, সুতো, রেডিমেড, সোনার উপর, যারা ইউটিউবে যারা ভিডিও করছেন কন্টেন্ট, তারাও কিন্তু দারুণ জায়গা দেবে। হয়তো আপনি কোনো স্কুলে রন্ধন করছেন, অঙ্গনারীতে কোনো রন্ধন শিল্প করছেন, দারুণ আপনি ফল পাবেন, দারুণ। কিন্তু স্কিনের যে প্রবলেমটা যে বেড়ে চলছে অতিরিক্তভাবে, আগে ডাক্তার যদি না দেখে কিছু না সারে তবে ওসব যোগাযোগ করুন। আগে ডাক্তার দেখান, তারপরে যারা স্কিনের প্রবলেম বাড়ছে অত্যাধিক, ডাক্তার পরে আমি ট্রিটমেন্ট করবো কি আছে। এবার সপ্তমে ভাব থেকে যারা বিবাহ চাইছেন, বিবাহটা অবশ্যই করে হবে, কারণ দ্বিতীয় সপ্তম একাদশ কানেক্টেড করেই বসে রয়েছে একদম। দ্বিতীয় বুধ, সপ্তম বৃহস্পতি লগ্নে, একসাথে মঙ্গল, আবার সেই আমরা সপ্তম ভাবকে ইন্ডিকেট, বিয়ে হতে বাধ্যই বাধ্য। বিয়ে নিয়ে কোনো আটকানোর জায়গা নেই, বিয়ে এবার আপনার হবেই হবে। বিবাহ আপনার ক্ষেত্রে হয়ে গেল, ওটা নিয়ে সমস্যা এলো না। ব্যবসায় মুনাফা, ব্যবসা লাভবান করতে পারছেন। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটের সঙ্গে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অতিও ভালো ফল, দারুণ জায়গা। এই যে অষ্টম ভাব নিয়ে আসি, অষ্টমে দৃষ্টি করছে কিন্তু রবি বুধ। কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা বা আপনি লাইফ ইন্স্যুরেন্স করেছেন, তাই তার টাকা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসবে। বুদ্ধি কিন্তু বাড়বে। বুধাদিত্য যোগের এই যোগটা কিন্তু আপনাকে পুরো একদম দারুণ পাওয়ার দেবে, কারণ রবি বুধ আসে সিংহের রাশির ঘরে। বুধাদিত্য যোগ, বুধাদিত্য যোগ মানে বুঝেন তো, সর্বস্ব বুধের কারণে আপনাদের কাজ করবে। একে মিথুন, একে বুধের ঘর, তার মধ্যে আবার বুধাদিত্য যোগ হচ্ছে, পুরো একদম লালে লাল। ব্যবসায় বুদ্ধির টেকনিক্যাল এত খাটাবেন, ব্যবসায় বুদ্ধি এত সুন্দর ব্যবসা করবেন, স্পিকিং পাওয়ার এতটাই বৃদ্ধি করবে ভাবার বাইরে। অষ্টম ভাবটা কানেক্টেড করলো। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগে থাকছে রাহু, সেও কিন্তু রাহুকে বৃহস্পতি রাহু দুজন মিলে কিন্তু দৃষ্টি বিনিময় কিন্তু করে ফেলেছে। ভাগ্য যাবে অতীব সুন্দর। হঠাৎ করে ডেভেলপমেন্ট, হঠাৎ পতনও হতে পারে, হঠাৎ করে ডেভেলপমেন্টও হতে পারে। সেটা বাকি বলবো আমরা জন্ম চার্ট বলবে, ট্রানজিট ফল তাই বলছে। ভাগ্যটা হঠাৎ করে উন্নতি দেবেই দেবে, আটকানোর জায়গা কোনো নেই, আটকা জায়গা আসছে না। আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল লক্ষ্য করা অবশ্যই করে যাচ্ছে। এবার যদি আমি আসি হচ্ছে আপনার ক্ষেত্রে দশম ভাব নিয়ে আসি, দশম ভাব থাকছে শনি। এবার শনি কিন্তু আপনাকে ছাপ্পার ফাড়কে দেবে কর্মর জায়গা থেকে। বিদেশে কর্ম করে বিদেশে গিয়ে আয় রোজগার বাড়িয়ে নেবার একটা সুযোগ আপনি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। আয় করবার জায়গা, আয় কিন্তু আপনাকে এবার বাড়াবেই বাড়াবে, কোনো আটকানোর জায়গা নেই। কর্মের জায়গাতে বিদেশে আপনাকে যেতে হবেই হবে। কোনো কর্মে যে কর্মের সময় যুক্ত, সেই কর্মের সাথে আপনার বাড়ির থেকে আপনার দূরবর্তী জায়গায় আপনার যেতে হবে। কিন্তু ভালো কাজ করছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং কর্ম করছেন, দারুণ জায়গা। আয় নিয়ে আসি, আয় দারুণ দেবে। জমি জায়গা বেচে কিন্তু কিছু অর্থ আপনার আর্নিং হতে পারে। যখন জমি জায়গা ছিল, বেচে আপনি কিছু আর্নিং করলেন, তার থেকে অর্থ লাভ হলো। সেটা হয়তো পিতার সূত্র হতে পারে, মাতার সূত্র, তার জমি জায়গা পেয়ে আপনি থেকে আর্নিং করলেন,
বা যারা জমি জায়গায় দাঁড়িয়ে যারা করছেন বোকা, তারাও পাবেন, বা নতুন জমি ক্রয় করতে পারবেন। আয়টা দেবে কিন্তু খুব মারাত্মক আয়। এই সুযোগে টাকা কিন্তু রাখতে হবে আপনাকে, না রাখতে পারে সেটা আপনার দুর্ভাগ্য। বাকি আমার জন্য চার্ট বলবে কানেকশন কি দিচ্ছে। ব্যয় হবে কিন্তু নিজের শারীরিক উপরে ব্যয় হবে, লাক্সারি করবার জন্য ব্যয় হবে, নিজের গাইডনেস করবার জন্য ব্যয় হবে, কোনো প্রতিকার করবার জন্য আপনার কিন্তু ব্যয় হবে। এটা কিন্তু হতে পারে। আর বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।